মেয়াদের ২.৫ বছর বাকি থাকতেই বিদায় নিল আওয়াল কমিশন। বৃহস্পতিবার পদত্যাগ করলেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল সহ ৫ নির্বাচন কমিশনার। বিদায়ী সংবাদ সম্মেলনে নিজের আয়োজনে করা নির্বাচনকেই বিতর্কিত বললেন সিইসি। দ্বাদশ সংসদ নির্বাচন একদলীয় বলে আখ্যা দেন তিনি। এখন নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের সুপারিশ তার। প্রধান নির্বাচন কমিশনার ও অন্য ৪ নির্বাচন কমিশনারের পদত্যাগ ঘিরে বৃহস্পতিবার সকাল থেকেই বাড়তে নিরাপত্তা নির্বাচন ভবনে। এ সময় আওয়াল কমিশনের বিরুদ্ধে স্লোগান দিতে দেখা যায় বিক্ষুব্ধ জনতাকে। বেলা ১২টার দিকে সংবাদ সম্মেলনে হাজির হন সিইসি কাজী হাবিবুল আওয়াল। শেষ কর্মদিবসের চোখে মুখে ক্লান্তি আর কপালে চিন্তার ভাঁজ। এ সময় তার সঙ্গে ছিলেন নির্বাচন কমিশনার আহসান হাবিব খান ও মোহাম্মদ আলমগীর। অন্য ২ কমিশনার রাশেদা সুলতানা ও আনিসুর রহমান সেখানে ছিলেন না। বিদায়ী সিইসি বলেন, ২০২৪ সালের দ্বাদশ সংসদ নির্বাচনে ব্যক্তিকেন্দ্রিক প্রতিদ্বন্দ্বিতা থাকলেও দলীয় প্রতিদ্বন্দ্বিতা ছিল না। অতীতে কখনোই কোনো নির্বাচন বাতিল করে দিয়ে কোনো কমিশন পদত্যাগ করেননি। সম্প্রতি ভেঙে দেওয়া সংসদের ২৯৯টি আসনে নির্বাচন প্রার্থীদের মধ্যে ব্যক্তিকেন্দ্রিক প্রতিযোগিতার মাধ্যমে হয়েছে, দলের মধ্যে নয়। দলীয়ভাবে ইনক্লুসিভ না হওয়ার কারণে নির্বাচন বিতর্কিত হয়েছে। এটি সঠিক এবং যৌক্তিক। লিখিত বক্তব্যে বিদায়ী সিইসি এ সময় আগামী নির্বাচন নিয়ে কিছু প্রস্তাবও তুলে ধরেন। প্রতিটি সাধারণ নির্বাচন নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অনুষ্ঠিত হলে উদ্দেশ্য অর্জন আরও সুনিশ্চিত হতে পারে। পদত্যাগ ঘোষণার পর কোনো প্রশ্নের জবাব না দিয়েই সংবাদ সম্মেলন থেকে উঠে যান বিদায়ী প্রধান নির্বাচন কমিশনার। আমি সহ মাননীয় কমিশনারগণ দেশের পরিবর্তিত বিরাজিত অবস্থায় পদত্যাগ করতে মনস্থির করেছি। থ্যাংক ইউ। এরপর গণমাধ্যমের মুখোমুখি হন সংবাদ সম্মেলনে না থাকা ২ নির্বাচন কমিশনার। দ্বাদশ সংসদ নির্বাচনে অস্বাভাবিক ভোটের হার দেখানো সহ নানা অভিযোগ নিয়েই বিদায় নিল ২০২২ সালের ২৭ ফেব্রুয়ারি গঠিত আওয়াল কমিশন। পদত্যাগ করে বের হওয়ার পর তাদের ধাওয়া দেয় জনতা। মাহমুদুল হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।